আম্মা জান ওই সময় আমাদের নবীর মুখের দিকে তাকিয়ে বলল, ও বাবা যুবক, কে বাবা তুমি? আমি তো চিনতে পারিনি বাবা, তুমি কে? তোমার মনে যে এত মায়া, তোমার মনে যে এত দয়া বাবা, তোমার পরিচয়টা দাও না বেটা। ও বাবা বেটা, ও বাবা যুবক, কে বাবা তুমি? তোমাকে তো চিনতে পারিনি। এই মদিনা রাস্তা দিয়ে কত আবাল বৃদ্ধা বনিতারা চলে গেল, কত যুবকগুলো চলে গেল, আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করলো না, আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করলো না, আমাকে কেউ সান্ত্বনাও দিল না। বেটা তুমি কে? তোমার পরিচয়টা আমাকে দাও। আমাদের নবী নূর নবী, মায়ার নবী আমার নিজের পরিচয়টা দিলেন না, নিজের পরিচয়টা গোপন করে দিলেন। মা পরিচয়টা পরে জানবেন মা, পরিচয়টা পরেই দেব মা। ও আম্মা জান, আপনি বলেন না মা, আপনি কেন এখানে হাউমাউ করে কাঁদছেন, ডুকরিয়ে কেন কাঁদছেন? বেটা সত্যি কি তোমার শুনতে হবে? তাহলে আমার পাশে বসে যাও বেটা, আমার পাশে একটু বসো। সত্যি কিন্তু তোমার শুনতে হবে। তুমি তোমার পরিচয়টা বলবে না বেটা? আমি তো তোমাকে চিনতে পারিনি, তুমি আগন্ত ব্যক্তি, অচেনা ব্যক্তি, তোমার সঙ্গে কেমন করে কথা বলি? আমার বয়স হয়েছে এই পর্যন্ত 80 বছরের, আমি একটা বৃদ্ধা মহিলা, আমি খুব দুর্বল, আমি খুব অসহায়। আমার স্বামী বেঁচে নেই, আমার দুটো বেটা ছিল, আমার সন্তান ছিল দুটি, আমার সন্তানগুলোও মারা গেছে, আমার স্বামীটাও বিদায় নিয়েছে। আমি গরিব, আমি অসহায়, আমি পরের বাড়িতে কাজ করি। আচ্ছা বেটা, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতে আমি কাজের তালাশে, কাজ খুঁজতে গিয়ে আমি ওই ফোলানা একটা গ্রাম, ওই গ্রামে একটা ইহুদির বাড়ি, ওই ফোলানা জায়গায়, ফোলানা গ্রামে, ফোলানা পাড়াতে একটা বাড়ি আছে। ওই বাড়িওয়ালা হলো ইহুদি, এক যুবক, তরু তাজা, তার বাড়িতে কাজের লোকের প্রয়োজন ছিল। তো আমি তার বাড়িতে গেলাম কাজের জন্য। বেটা আমাকে তো কাজে নেবে না, আমার বয়স হয়ে গেছে। অনেক নম্রতা ভদ্রতা ব্যবহার তার সঙ্গে করলাম। বিদায় সে আমাকে কাজে নিয়েছে বটে, তবে আমাকে বলেছে, এই বুড়ি, তোর তো অনেক বয়স হয়ে গেছে, তবে শোন, প্রতিনিয়ত আমার বাড়িতে কিন্তু তোকে কাজে আসতে হবে। হ্যাঁ আসবো, আমি তার সঙ্গে কথা দিয়েছিলাম। তবে সে আমাকে একটা হুইপ জারি করেছিল। কি আম্মা? আমাকে সেই ইহুদিটা বলেছিল, এই বুড়ি, তুই যদি আমার বাড়িতে একদিন কাজ কামাই করিস, আমার হাতে এই যে বেতটা দেখছিস না, এই বেতের আঘাত তোর পিঠে প্রতিনিয়ত একদিন কামাই করার জন্য 40টা করে তোর পিঠে বেত মারবো। আমার নবী কি হেসে ফেলেছে এই কথাটা শুনে? কত দরদি নবী আমার, কেঁদে ফেলেছেন। মা এত দুর্বল, এত হিংস্র সেই ব্যক্তি। হ্যাঁ এত হিংস্র। হ্যাঁ সোনা চাঁদেরা, জুমানেরা, যুবকেরা, ও কোন নবীর দেওয়ানায়, কোন নবীর ফানা হতে বলা হয়েছে, কোন নবীর নকশায় নকশতে বলা হয়েছে, কোন নবীর চরিত্র আমাদেরকে ধারণ করতে বলেছেন আল্লাহ, কোন নবীকে আমার আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, রহমত স্বরূপ আমাদের কাছে পাঠিয়েছেন। দেখেন দয়ার নবী আমার আম্মা জানের সম্মুখে
বসে বসে তার সমস্ত কথাগুলো শুনলেন। যখন মারার কথাটা বলল, আমার মায়া নবী আর নিজের কান্নাকে ধরে রাখতে পারলেন না। মা, ও মা, সে কত হিংস্র ব্যক্তি আপনার উপরে অত্যাচার করবে বলেছে। একদিন কামাই করার জন্য আপনার পিঠে 40টা বেতের আঘাত মারবে বলেছে। হ্যাঁ বেটা, আমার গায়ে 40টা আঘাত মারবে বলেছে। ঠিক আছে মা, পরের কথা পরে হবে, আপনি আগে কামাই তো করেন, পরে মারবে, পরে মারুক। ও বেটা, না না, আজকে আমি 1 সপ্তাহ হয়ে গেল, আজকে আমার 1 সপ্তাহ ডিউটি কামাই হয়ে গেছে। বেটা রে, ওই মারের ভয় আমার লাগছে। আমি 1 সপ্তাহ ওই ইহুদির বাড়িতে আমি কাজ করতে যেতে পারিনি বেটা। আমার বড় বুখার হয়েছিল, আমার জ্বর হয়েছিল, আমার শরীরটা বড় অসুস্থ হয়েছিল। ও যুবকেরা, ও নওজোয়ানেরা, তরুণেরা, যখন বুড়িমা বলে উঠল, বেটা আজকে 1 সপ্তাহ আমি কাজে যেতে পারিনি। বেটা রে, আজকে 1 সপ্তাহ মার প্রতিনিয়ত 40টা করে বেতের আঘাত, আমি 80 বছরের বৃদ্ধা, আমি কেমন করে সহ্য করব? আমি কেমন করে ধৈর্য ধারণ করব? আমি বুঝতে পারি না, আমি সহ্য করতে পারবো না। আমি হয়তো মারা যাব, আমি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাব। ও বাবা, বেটা আমার কথা তুমি শুনো না বেটা, তুমি যেখানে যাচ্ছিলে চলে যাও, আমার কথা শুনলে তোমার কান্নারও বেড়ে যাবে। আল্লাহ পাকে, হাবিবে পিয়ারাকে আমার আল্লাহ উত্তম চরিত্রের নমুনা করে পাঠিয়েছেন। দেখেন কেমন আমার নবী ওখানে গেড়ে বসে গেল। মা, কাঁদবেন না ও আম্মা জান, কাঁদবেন না মা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তো ছোট্ট বাচ্চা, পরিচয়টা গোপন রেখে দিয়েছেন, এখনো পরিচয় দিলেন না। ও মা, কাঁদবেন না মা, আপনি কাঁদবেন না, আমি তো আপনার বেটার মতো বেটা, আমি তো আপনার ছেলের মতো, আপনি তো আমাকে ছেলের মতো মনে করতে পারেন। আম্মা জান, কাঁদবেন না মা, কাঁদবেন না। চলেন, আমি রাসূলুল্লাহ, চলেন, আমি যুবক, আমার হাতে আপনি হাতটা দেন, আমি আপনার হাতটা ধরে ওই ইহুদির বাড়িতে চলে যাব। মা, আপনি কাঁদবেন না, আপনি মনে করতে পারেন এই বাচ্চাটা আপনার ছেলে। সুবহানাল্লাহ, এটা আপনার ছেলে। এই ছেলে মায়ের কষ্ট কি একটু ভাগ নিতে পারে না আম্মা? যখন বলছেন, বুড়িমা হাউমাউ করে কেঁদে ফেলেছে। বেটা, তোমার মনে এত মায়া, তোমার মনে এত দয়া, কে তুমি? তুমি কে যুবক? তুমি তোমার নামটা বলো না, তুমি তোমার পরিচয়টা আমাকে একটু দাও না বেটা। নবী পরিচয় গোপন রাখলেন। মা, চলেন। বুড়িমাকে ঠেলে তুললেন। বুড়িমা এগিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবে নবী। বুড়িমা বলছে, বেটা আমার একটা ব্যাগেজ আছে, এই ল্যাগেজটা তো আমি নিতে পারবো না, কি হবে, এখানে কি রেখেই যাব? নবী বললেন, না মা, আপনি পা পা করে এগিয়ে চলেন, ওই আপনার বোঝা, ওই পুটুলিটা, ওই ল্যাগেজটা আমি আপনার ছেলে মাথায় তুলে নিচ্ছি। জোরে বললেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী মাথায় নেবে, কি অবস্থা! কোন নবীর উম্মত, উত্তম চরিত্রের নমুনা করে পাঠিয়েছে। এটা ফর এক্সাম্পল দিচ্ছে আপনাদেরকে। এটা বুড়িমা সামনে সামনে এগিয়ে যাই। মা, আপনি এগিয়ে চলুন, ওই ইহুদের বাড়ি তো আমি চিনতে পারবো না, আপনি তো চেনেন, আপনি পা পা করে এগিয়ে চলেন, আমি আপনার ছেলে পিছনে পা পা করে এগিয়ে যাচ্ছি। সোনামানে গেলা জোয়ানেরা, যুবকেরা, ও 2024 সালে
আল্লাহ পাকে দিওয়ানারা, হাবিবে পিয়ারার পাগলেরা, কোন নবীর উম্মাহ সেজেছি। তকদির আমাদের কতটা বড়, আমরা কোনোদিন মাপ কাটিতে ধরা দিতে পারবো না, মাপ কাটিতে কোনোদিন মাপতে পারবো না। আমাদের তকদির আল্লাহ ঘুরেছেন অনেক অনেক বড়। আর চিল্লে বলো সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের হাবিবে পিয়ারা দিওয়ানারা, ওই বুড়িমা পা পা করে এগিয়ে যায়, বুড়িমা পা পা করে এগিয়ে যায়। একটুখানি ব্যাগের মুখটা ঘুরতে যাবে, হঠাৎ পিছনের দিকে তাকাই, দেখি সেই যুবকটা আমাকে ফাঁকি দিল নাকি। না না, যুবকটা আমাকে ফাঁকি দিল নাকি। ঘাটা যেমনি ঘুরিয়েছে, দেখছে আমাদের নবীর মাথা থেকে অনেকটা উঁচুতে ওই বুড়ি মায়ের পুটুলি উঁচুতে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা ঠিক থাকতে পারবে? লেগেজটা মাথায় নিয়েছে, মাথা থেকে পুটুলিটা মাথার থেকে অনেক উপরে, নবী হেঁটে যায়, পুটুলিটা মাথার উপরে ছায়া করে 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 এগিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রহমতের নবী করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বুড়িমা পিছনটা ঘুরিয়ে দেখছে যুবকের মাথার উপরে পুটুলিটা টাচ করে নেই, উঁচু হয়ে আছে, চুপচাপ এগিয়ে আছে, চুপচাপ এগিয়ে যাচ্ছে, পা পা করে এগিয়ে যায়। নবীর কাছাকাছি যখন, বুড়িমায়ের কাছাকাছি যখন আমাদের নবীটা এগিয়ে গেল, বুড়িমা জিজ্ঞাসা করছে, বাবা যুবক, তোমার পরিচয়টা আমার এই মুহূর্তে খুব জানতে ইচ্ছা করছে, একটু বলো না বাবা, বলো না বেটা, তোমার পরিচয়টা বলো না, তুমি কে? আমার পরিচয়টা জানতে বড় ইচ্ছা হচ্ছে। আম্মা এগিয়ে চলেন, এক সপ্তাহের মার আপনার পিঠে মারবে, আমি কেমন করে ছেলে হয়ে সহ্য করব? সুবহানাল্লাহ, আমি সহ্য করতে পারবো না। নবীর দেওয়ানারা, উম্মতে মুহাম্মাদিরা, ও আল্লাহ পাকে পাগলেরা, ও হাবিবে পিয়ারা মুস্তাফা জানের উম্মতেরা, একটুখানি শুনেন না। দয়ার নবী আমার ওই বুড়ি মাকে নিয়ে পা পা করে এগিয়ে যায়, পা পা করে এগিয়ে যায়। একটুখানি এগিয়ে যাওয়ার পর বুড়ি মা আবার দাঁড়িয়ে পড়েছে। ও বেটা, একটু বলো না তোমার পরিচয়, আমার মনটা বড় আলুস তরুস করে বাবা, আমার মনটা, আমার আবেগে আমি আফুলত হয়ে যাচ্ছি, আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। ও বাবা যুবক, তোমার নামটা বলো বাবা, ও বাবা যুবক, তোমার নামটা বলো না বাবা, আমার বড় মন জানতে চাই বেটা, তোমার নামটা যদি আমাকে বলো, আমার হৃদয়টা বড় শান্তি হয়ে যায়। ওই সময় আমাদের নবী বলল, ও আম্মা জান, কাঁদবেন না, কাঁদবেন না, ও আম্মা জান, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আপনার বেটা যুবক, আপনার মারের প্রতিশোধ আমি আমার গায়ে নিতে যাচ্ছি। আর ওজনে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা দেওয়ানা হয়ে গেল বাবা যুবক। ও বাবা যুবক, ও বাবা বেটা, তোমার মনে যে এত মায়া, তোমার মনে যে এত দয়া, আমি বুঝতে পারি নাই বেটা। ওই যে ঘরটা দেখা যায়, ওই ঘরটা হলো ওই ইহুদির বাড়ি। ওই বাড়ির একটু আগে এই কথাগুলো হচ্ছিল। যখন পরিচয় বলছে না, তখন বুড়িমাটা বলল, বেটা পরিচয় তো যখন দিচ্ছ না, শোনো, ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটাই আমার সেই মনিবের বাড়ি, যার বাড়ি আমি কাজ করতাম, সেই ইহুদির বাড়ি ওই। আচ্ছা আচ্ছা, এই বাড়িটা? আম্মা, আপনি ল্যাগেজটা নিয়ে এই পাশে বসেন, আমি একটু ইহুদির সঙ্গে সাক্ষাৎ করে আসি। সুবহানাল্লাহ। ভয় নয়, ডর নেই, কি বলবে না বলবে কোনো ভয় নেই। আম্মা আপনি বসেন,
টেনশন নেবেন না, চিন্তা করবেন না আম্মা, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। ওই যুবকের থেকে ঘুরে এসে, ইহুদির থেকে ঘুরে আসছে, আমি এক্ষুনি। বসেন মা। আল্লাহ পাকের হাবিবে পিয়ারা আমাদের নবী পরিচয় গোপন রেখে পা পা করে এগিয়ে গেল ইহুদির বাড়িতে। বাড়িতে গিয়ে নক করছে, বাড়িতে আছো ভাই, বাড়িতে আছেন? টুকটুক টুকটুক করে নক করছে। ভিতর থেকে বলছে, কে কে আপনি? আপনি আমাকে চিনবেন না, আমি আপনার বাড়িতে একটু এসছি, একটু সাক্ষাৎ করবেন ভাই, আপনার সঙ্গে দুটি কথা ছিল। আহ, দয়ার নবী ওই যুবকের বাড়ির সম্মুখে দাঁড়িয়ে বলছে, ভাই একটু বাড়িতে আসেন, দুটো কথা বলবো। আপনি আবার ঘরে চলে যাবেন, আপনি যে কাজটা করছেন সেই কাজটা করবেন। হাতে আছে সেই চাবুক, চাবুকটা নিয়ে সামনে এসে হাজির। কে বাবা? কে ভাই? আমি তো আপনাকে চিনতে পাচ্ছি না। কে আপনি? কে আপনি? তরু তাজা, হিষ্টপুষ্ট, সুন্দর আকৃতি আপনার দেখছি। ইতিপূর্বে তো এই এরিয়াতে আপনাকে কোনোদিন দেখেনি। কে আপনি? ভাই পরিচয় পরে দেব, আগে বলুন না, আপনার বাড়িতে একটা রমণী, একটা মা, একটা বৃদ্ধা মহিলা কি কাজ করতো? যেই বলেছে সঙ্গে সঙ্গে গাম্ভীর্যের সঙ্গে বলছে, কই, কোথায় সে? কই, আমার সম্মুখে নিয়ে এসো। আমার নবী কেঁদে ফেলেছে। সত্যই তো, মা যেটি বলছিল বুড়িমা, সেটা তো অতি বাস্তব। এ তো হিংস্র প্রকৃতির। এর মনে তো কোনো মায়া নেই, এর মনে তো কোনো দয়া নেই। সত্যই তো, মাকে যদি বুড়ি মাকে সম্মুখে নিয়ে আসে তো মেরে মেরে ফেলবে, এক সপ্তাহ মার মারবে। বাবা যুবক, ও ভাই, ওই বুড়ি মাকে যদি তোমার কাছে এক্ষুনি নিয়ে আসি, তুমি কি তার উপরে অত্যাচার করবে? তুমি যা হুঙ্কার কাটছো, যা হাঁক দিচ্ছ, মনে হয় বুড়িমা কোনো অপরাধ করেছে তোমার কাছে? আমাদের নবী তো বিনয়, নম্র, ভদ্রতার সঙ্গে শিষ্টাচারের মতো ব্যবহার করছে, বিনয়তার সঙ্গে কথা বলছে। আগে তো সব শুনে নিয়েছে, ভিতরটা রসুলের হুহু করে জ্বলে উঠছে, কিন্তু নিজেকে ধৈর্যের বাঁধটা বেঁধে টুকটুক করে কথা বলছে। বাবা যুবক, অপরাধ কি সে কিছু করেছে? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে আমি তাকে কাজে নেব না, আমার বাড়িতে কাজের মেয়ের প্রয়োজন ছিল, বুয়ার প্রয়োজন ছিল, আমি তাকে রেখে রাখবো না। সে বৃদ্ধা হয়ে গেছে, আমি বলেছি এই বুড়ি তুই পারবি না। সে আমাকে বলেছে আপনি যে কোনো কাজ দেবেন, এনি ওয়ার্ক, সমস্ত কাজগুলো আমি করব, সমস্ত কাজগুলো আমি করব। বিনয় শুধু আপনি আমার দুটো পেটের ক্ষুধা মেটাবেন। এই বুড়ি, তুই যদি একটা দিন কামাই করিস, আমি কিন্তু তোর উপরে অত্যাচারের স্টিম রোলার চালাবো। একদিন কামাই করার বিনিময়ে আমি তোর পিঠে কিন্তু এই চাবুক সজোরে, আমি যুবক, তোর পিঠে 40টা করে আঘাত মারবো। নবী ওই ইহুদের মুখ থেকে যখন শুনছেন, ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেলছেন। হাই রে মা, কার বাড়ি তুমি কাজ করতে এসেছিলে? সোনা মানিকেরা, জুয়ানেরা, যুবকেরা, ও আল্লাহ পাকে দিওয়ানারা, হাবিবে পিয়ারা মুস্তাফা জানের রহমতের পাগলেরা, কোন নবীর উম্মত সেজেছি। আমার নবীকে আল্লাহ পাক কতটা আদর্শের নমুনা করেছেন, দেখেন কতটা দয়া মায়া দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। কতটা রহমত স্বরূপ পাঠিয়েছেন দেখেন। একটা এক্সাম্পল দিতে দিতে এত দূরে আসলাম। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ও আমার আব্বারা, সোনা চাঁদ মানিকেরা, ওই সময় আল্লাহ পাকে হাবিবে পিয়ারা আমাদের নবী যুবকের হাত না ধরে বলছে, যুবক, ও বাবা যুবক, ও
ওই বুড়ি মায়ের মা, এক সপ্তাহর মা, তুমি মারো মারো, আমি বুড়ি মাকে এখনই নিয়ে আসবো, ওই বুড়ি মাকে আমি এখনই নিয়ে আসবো। তুমি ওই বুড়ি মায়ের এক সপ্তাহর মা, তার উপরেই তুমি আঘাত করতে চাইলে করতে পারো, তবে তুমি কি একটা আমাকে অপশন দেবে, তুমি আমাকে একটা অফার অ্যাকসেপ্ট করবে? ও বাবা যুবক, তুমি কি অফার দেবে? বাবা যুবক বলে ফেলো। আমাদের নবী ওই সময় বলল, বাবা ইহুদির বাচ্চা, এ যুবক, ও আমার সোনার মানিক ভাই, ওই বুড়ি মায়ের এক সপ্তাহর মা যদি অন্য কোনো ব্যক্তি নিজের পিঠে ধরে নেয়, নিজের পিঠে যদি এক সপ্তাহর মারটা নিজের পিঠে আঘাতটা সয়ে নেয়, তাহলে কি বুড়ি মাকে ক্ষমা করবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, ওই সময় ইহুদির বাচ্চা বলেছিল, ও বাবা আগন্ত ব্যক্তি, আমার তো মনে হয় এই জমিনের উপরে আসমানের নিচে, এই জমিনের উপরে আসমানের নিচেতে এমন কোনো আল্লাহর বান্দা নেই, স্রষ্টা ওই রবের কোনো বান্দা নেই, এমন কোনো মানুষ আমার দৃষ্টির অগোচরে আসে না। ও জওয়ানেরা, ও যুবকেরা, সেই দিন ইহুদি বলেছিল, বাবা ওই ব্যক্তিটা যদি আমার সম্মুখে এসে ভুল স্বীকার করে, আর ওই বুড়ি মহিলার 7 দিনের মাটা যদি সে নিজে পিঠে ধরে নেয়, আমি ওই বুড়িকে ক্ষমা করে আমার কাজে নিয়ে নেব। আমার নবী মুচকে হেসে ফেলে বলেছে, বাবা যুবক, ও বাবা যুবক, না না, এটা অন্য কোনো ব্যক্তি নয়, আমি নিজে তোমার সম্মুখে হাজিরা দিয়েছি। ওই এক সপ্তাহর মা, ওই এক সপ্তাহর মা, আমার পিঠে মারো বেটা, আমার পিঠে মেরে নাও। আমি যুবক হৃষ্টপুষ্ট, বুড়িমার বয়স হয়ে গেছে 80 বছর, সে ওই ধৈর্য রাখতে পারবে না, বিদায় হয়তো ইন্তেকাল করতে পারে। ও বাবা যুবক, আমার ভাই, ওই এক সপ্তাহর মারটা আমার পিঠে তুমি মেরে শুধিয়ে নাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। না, অন্য কেউ নয়, আমি হাজিরা দিলাম, আমি উপস্থিত, আমি উপস্থিত। আমার পিঠে মেরে তুমি শুধিয়ে নাও না বাবা, তুমি শুধিয়ে নাও। আমি কোনো রকম ওয়ার্ড, কোনো রকম শব্দ আমি মুখ দিয়ে বার করব না। চিল্লে সুবহানাল্লাহ। যেই বললো এই এক সপ্তাহের মাঠটা আমার গায়ের উপর দিকে চালিয়ে নাও, যুবক তখন পাগল হয়ে গেছে, আরে কে এটা, কে যুবক? ওই সময় ইহুদির বাচ্চা, ওই যুবক বাচ্চাটা তখন বলল, ও বাবা আগন্ত ব্যক্তি, ও বাবা যুবক, নুরানি সূরাতওয়ালা যুবক, আমার তোমাকে দেখে ডাউট হচ্ছে মনো, তোমাকে দেখে আমার কিন্তু চিন্তা মস্তিষ্কে ঢুকে যাচ্ছে। বাবা যুবক, তুমি কে বাবা? তোমার নামটা একটু বলো, তোমার পরিচয়টা বলো, তোমার বাড়িটা কোথায়, তোমার আব্বার নামটা কি, তোমার মায়ের নামটা কি, তোমার অ্যাড্রেসটা আমাকে বলো। ও জওয়ানেরা, ও যুবকেরা, আমি আর বাড়াবো না, আমি আর কোনো রকম এগিয়ে যাব না, এখানেই শেষ করে দেব এই কথা। না না, ওই সময় নবী আমার বলল, বাবা যুবক, যদি আমার পরিচয়টা আপনাকে না বলি, আপনি কি আমার উপরে ওই চাবুকের আঘাত কি আপনি মারবেন না? জোরে বলেন। ও বাবা যুবক, থাক না বাবা, থাক, আমার পরিচয়টা নিতে হবে না বাবা, আমার পরিচয়টা গোপন থাকুক বাবা। না 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 বাবা, নুরানি সূরাতওয়ালা তুমি এক যুবক, তোমার মনে যে এত মায়া, তোমার মনে যে এত দয়া, কে বাবা, কে তুমি কে? এ বাবা যুবক, তোমার পরিচয়টা আমাকে বলো। আমার আপনার নবী ডুকরে ডুকরে কেঁদে বলল, ও ইহুদির বাচ্চা, আমি অন্য কেউ নাই,
আমি হলাম ওই ব্যক্তি, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। ওই সময় ইহুদি কাঁপা শুরু করে দিয়েছে। আমার আব্বা হলো আব্দুল্লাহ, আমার মায়ের নাম হলো আমেনা, না না আমার দুধ মাতা হলো হালিমা। এ মামা ইহুদির বাচ্চা যুবক, না না আমার জন্মস্থান হলো মক্কা, আমার আম্মা হলো আমিনা। যখনই আব্বা আব্দুল্লাহ মা আমিনা মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছে, যুবক শুনল। ইহুদিটা তখন ঘরে চলে গিয়ে তৌরাত কিতাব বার করে বলছে, বাবা যুবক, এটাই কি তোমার সঙ্গে মিলে যায়? আমার মনে সাক্ষী দেয় তুমি অন্য কেউ নাই, তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার মনে সাক্ষী দিচ্ছে তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক বলেছে কি? নবী আমার কেঁদে ফেলে বলছে, এ যুবক, হে ইহুদির বাচ্চা, তুমি সত্যই বলেছ। আল্লাহ পাক আমাকে আখিরি নবী করেই আম্মা আমিনার ঘরেই পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ওই সময় ইহুদির এই কাণ্ড কলাপগুলো, আমার নবীর কথাগুলো বুড়িময় পাশে বসে বসে সব শুনছে আর ঝরঝর করে কাঁদছে। হায় রে হায়, এই যুবকটা হলো নবী, এই যুবকটাই হলো আব্দুল্লাহর বেটা, এই যুবক খালি আমিনার বেটা, এই যুবকটার দুধমাতা হলে হালিমা। আমি অত কিতাবে পড়েছিলাম, না না আমি আর এখানে বসবো না, এ সময় আর বিলম্ব করব না। নবীর কাছাকাছি চলে গেল। ওই ইহুদির বাচ্চা ওই বুড়িমাকে দেখার পরে মুচকে মুচকে হাসতে লেগেছে। ও জওয়ানেরা, ও যুবকেরা, ওই সময় ইহুদির বাচ্চা ওই সময় আল্লাহ পাকে হাবিবে পিয়ারাকে বলল, ও নূরের নবী, ও সোনার নবী, মায়া নবী, আর নয় আপনার নূরের হাত মোবারক না দেন, আপনার হাতে হাত রেখে আমি ইহুদির খাতা থেকে নামটা কেনে ইমানদার বানতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদিটা নবীকে বলছে, হে নবী, আর নয়, আর দেরি করব না, আপনার নূরের হাতটা দেন, আপনার হাতে হাতটা রেখে আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এট এ টাইম, ওই মুহূর্তে দিনান দিয়ার ওই বুড়িমাটা এবং ওই ইহুদির ওই বাচ্চা ওই যুবকটা নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে চরিত্র দেখে, চরিত্রের উপরে খুশি হয়ে রহমতের নবী আল্লাহ পড়ে পাঠিয়েছে, তারা দেখে চিনে বুঝতে পেরে সময় পার করল না, হাতে হাতটা রেখে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। যে কটা কোরআনের আয়াত বলে এই পর্যন্ত আসলাম, সব কথার একটাই কথা, আল্লাহ আমাদের কিন্তু ইজ্জতের মালিক, ইজ্জতওয়ালা বানিয়েছে, শেষ নবীর উম্মত করেছে। আমাদেরকে আল্লাহ পাক বললেন, ওই নবীর ফরমাট অনুযায়ী যদি তোমরা চলতে পারো, হাবিবে পিয়ারা মুস্তফা জানে রহমতের গোলাম হয়ে যদি কবরে ঢুকতে পারো, যদি এই রহমতের নমুনা করে আমি আমার হাবিবকে পাঠিয়েছি, ওই রহমতের ছায়াতলে যদি একটু সময় ব্যয় করতে পারো, আমি আল্লাহ পাক ওতেই ফিদা। কেননা আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, বিশ্বের মানব মণ্ডলীদেরকে বলে দাও, কেউ যদি আমার স্মরণ করতে চায়, আমার ভ্রাতৃত্ব অর্জন করতে চায়, আমার সঙ্গে প্রেম বন্ধন করতে চায়, সে যেন আগে তোমাকে ইত্তেবা করে, তোমার অনুসরণ করে। তোমার সঙ্গে ভ্রাতৃত্ব অর্জন করলেই আমি আল্লাহ পাক ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলকে তোমার ভালোবাসা, তোমার ইত্তেবার ভিতরেই আমি আল্লাহ পাক আমার ভালোবাসা, আমার ইত্তেবাটা গোপন করে রেখে দিয়েছি। টাকা দিয়ে টিফিন খরচার জন্য স্কুলে পাঠিয়ে দিয়েছিল, মাদ্রাসায় পাঠিয়েছিল। আমি কোনো বাগানে গিয়ে বসেছিলাম না কোনো পার্কে গিয়ে আড্ডা মারছিলাম। পরীক্ষার খাতায় বোঝা যাবে না, যায় না? যাবে। সোনা মানে কেনা, ছোঁয়ারেরা, যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা,
ও আল্লাহ বাগে বান্দিরা, ও হাবিবে প্যারা দেওয়ানারা, হাবিবে প্যারা দেওয়ানারা, মুস্তফা জানে রহমতের গোলামেরা, আমি আপনি উম্মাত 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 করে এত ফুফড়াচ্ছি, এত আমরা ফোঁসটা কাটছি, আমি আখিরি নবীর উম্মাত, কিন্তু খাতায় যদি নাম না থাকে হাসরের ময়দানে নাজাত পাওয়া যাবে না। ও আল্লাহ বাগে বান্দারা, কি করতে হবে বলেন না, কি করতে হবে হুজুর আপনি বলেই দেন। আসুন আসুন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু আনহু। আল্লাহ পাকের আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানালেন, মা আতাকুমুর রাসূল, ও আল্লাহ পাকের বান্দারা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দারা বান্দিরা, আমার হাবিবে পিয়ারা, আমার হাবিবে পিয়ারা মুস্তাফা জানে রহমত তোমাদের যেগুলো বলেছে সেগুলো আঁকড়ে ধরো, সেগুলো ধরে নাও। ওমা নাকুম আনহু ফান্তা হো, হ্যাঁ হ্যাঁ, ও হাবিবে পিয়ারা দিওয়ানারা, ও মুস্তাফা জানে রহমতের গোলামেরা, না না, আমার হাবিবে পিয়ারা যেটা থেকে বিরত থাকতে বলেছে সেটা থেকে তোমরা বিরত থাকো, তবে আমি আল্লাহ পাক তোমার উপরে খুশি আর রাজি হয়ে যাব। উম্মতে মুহাম্মাদের লিস্টটা যখন বার হবে, ওরে সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুর রহমান, আব্দুল সত্তার, সেদিন হাসরের ময়দানে তোমার নামটাও লিস্টে হাজিরা পাওয়া যাবে। সেদিন লিস্টে তোমার নাম হাজিরা খাতার ওই লিস্টে তোমার নামটা হাজিরা হিসাবেই পাওয়া যাবে, অ্যাবসেন্ট পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ বাগের পাগলেরা, ও আল্লাহ বাগের দেওয়ানারা, 2024 সালের আল্লাহ বাগের দেওয়ানারা, মুস্তাফা জানে রহমতের গোলামেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমি আমার হাবিবে পিয়ারাকে, আমি মুস্তাফা জানে রহমতকে তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি, উত্তম চরিত্রের নমুনা করে পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি আমার হাবিবের এই উত্তম চরিত্র, আমার হাবিবের উত্তম চরিত্রের নমুনা করে পাঠিয়েছি, আমার হাবিবের চরিত্রটা যদি তোমরা অ্যাকসেপ্ট করে নিয়ে আমার হাবিবে পিয়ারা চরিত্রে যদি চরিত্রবান হতে পারো, আমি আল্লাহ পাক কবর থেকে হাসর পর্যন্ত যত মঞ্জিল, প্রতি মঞ্জিল থেকে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করে নেব। আমার হাবিব যেগুলো বলেছে সেগুলো ধরো, যেগুলো ছাড়তে বলেছে ওগুলো অ্যাকসেপ্ট করো না, দূরে ফেলে দাও। অন্য জায়গায় বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কপাল ফাটারা, আমি আল্লাহ পাক আমার হাবিবে পিয়ারাকে তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, এই রহমত থেকে তোমরা নৈরাশা হয়ে যেও না। আমি আমার হাবিবকে উত্তম চরিত্রের নমুনা করে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। ওই চরিত্রের ডাইসে যদি পড়তে পারো, ওই ফরম্যাটে যদি ঢুকতে পারো, ওই ফরম্যাটের মধ্যেই যদি, ওই ডাইসের মধ্যে যদি ঢুকতে পেরেছো, ওই ব্যারিকেডের মধ্যে যদি তুমি ঢুকতে পেরেছো, তাহলে নাজাত পেয়ে যাবে, আর নচেত নাজাত পাওয়ার কোনো দিশা নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্য জায়গায় বললেন, ও আমার হাবিবে পিয়ারা, ও আমার দিওয়ানা, গো আমার দোস্ত, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। ও আমার
হাবিব রে, কেউ যদি আমার ইত্তেবা করতে চায়, কেউ যদি আমাকে স্মরণ করতে চায়, কেউ যদি আমার দিওয়ানা হতে চায়, কেউ যদি আমার মস্তানা হতে চায়, হাবিব গো, কেউ যদি আমাকে পেতে চায়, না না না, তুমি বলো ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, সে যেন আগে তোমার ইত্তেবা করে, অনুসরণ করে, ওর ভিতরেই আমি আল্লাহ আমার ইত্তেবা হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান মান আমার আল্লাহ অনেক ঊর্ধ্বে করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে, হাবিব আমি তোমার শান মানকে অনেক বুলন্দ করেছি, কেউ তোমার শান মানকে টেনে কমাতে পারবে না। চিল্লে সুবহানাল্লাহ না, কেউ পারবে না। কাফেররা পারবে না, মুশরিকরা পারবে না, মুনাফিকরা পারবে না। অনেক ঘাত প্রতিঘাতের শিকার হতে হয়েছে, তারপরে আমাদের পর্যন্ত এই সুন্দর সামিয়ানার নিচেই এই বেহেশতি মজলিসে বসে শান্তির সঙ্গে আমানের সঙ্গে স্বাধীনভাবে কলেমা পড়তে পারছি, কলেমার সবকে বসতে পারছি, নামাজ আদায় করতে পারছি, সমস্ত কিছুটাই প্রকাশ্য এজন্যই পাচ্ছি স্বাধীনভাবে। এর পিছনে আল্লাহ পাকের হাবিবে পিয়ারার অনেক রক্ত ঝরেছে। উত্তম চরিত্রের নমুনা করে পাঠিয়েছে। একটা কথা মনেই পড়ে গেল, আল্লাহ পাকের হাবিবে পিয়ারা আমাদের নবী কতটা উত্তম চরিত্রের নমুনা দেখুন, কত নম্র, কত ভদ্র, কত শিষ্টাচার, কত মানব দরদি। দেখেন এক তারিখে আল্লাহ পাকের হাবিবে পিয়ারা মদিনার এক রাস্তা দিয়ে পা পা করে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ আল্লাহ পাকের হাবিব মুস্তাফা জান রহমাত দেখছেন যে রাস্তার এক আঙিনাতে, এক কিনারাতে এক বৃদ্ধা মহিলা, এক রমণী, এক মা বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদছে। আল্লাহ পাক বললেন যে আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের নমুনা করে পাঠিয়েছি, তার একটা এক্সাম্পল দিচ্ছি। নবী মদিনার রাস্তা দিয়ে পা পা করে এগিয়ে যাচ্ছে, দেখছে যে মদিনার এক রাস্তার কিনারায় বসে এক বুড়িমা, বৃদ্ধা এক মহিলা আম্মাজান গুনগুন 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 স্বরে কেঁদে যাচ্ছে। একটা আওয়াজ, গুনগুন স্বরে আওয়াজ কান পর্যন্ত আসছে। যত এগিয়ে যাচ্ছে নবী দেখছে বুড়িমার কান্নাটার স্পিরিট আরো বেশি কানে আসছে। আমার আপনার নবী পা পা করে এগিয়ে গিয়ে বুড়িমার সম্মুখে গিয়ে বলছে, মা, ও মা, তুমি কাঁদছো কেন মা? সুবহানাল্লাহ বলেন। ভাই রাস্তা দিয়ে আমরা চললে অসহায়, হতদরিদ্র, কমজোর, দুর্বল অনেক মানুষকে দেখি না কোনোদিন তার হাতটা ধরে একটু রাস্তাটা পার করে দিয়েছি? মনে হয় কত দুর্বল মানুষ, কত অসহায় মানুষ সন্তানদের অত্যাচারে এখনো বৃদ্ধা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বাজার করতে যেতে হয়। ওই বৃদ্ধা মানুষটাকে দেখে কোনোদিন মায়া হয়েছে যে তার থলেটা, তার ব্যাগটা নিয়ে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিই? মনে আসে না। মা, আপনি কাঁদছেন কেন এখানে এমন করে? বুড়িমাটা আস্তে আস্তে মুখের দিকে তাকালো। কে বাবা তুমি? তোমাকে তো চিনতে পারিনি। কত মানুষ আমার সম্মুখ দিয়ে মদিনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে, উপহাস করতে করতে, ঠাট্টা বিদ্রুপ করতে করতে। কে বাবা তুমি? আমাকে মা বলে ডাকলে। এই মা কথাটা তো আমি অনেক পরে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। সত্যি এই একটা অক্ষরের একটা ওয়ার্ড, এই মা, এই মা শব্দটা এমন একটা মায়াযুক্ত ওয়ার্ড, মায়াযুক্ত একটা শব্দ। হাজার কষ্ট করার পরে যদি এই মুখ দিয়ে
একবার ওই আম্মাজান একবার বেটা বলে ডাকে, আমি যদি একটা বার আম্মা বলে মা বলে একটা বার ডাকি যেন মনে হয় আমার কলিজায় অনেক তাসাল্লি পেয়েছি, সারা দিনের কষ্টটা যেন ওই মা শব্দের ভিতরেই